সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, জানতে চাচ্ছেন যে আমাদের ম্যাডামের সর্বশেষ আপডেটটুকু, তার উদ্দেশ্যেই কিন্তু আমরা তার গ্রামের বাড়িতে চলে এসেছি। আমরা তার ভাইয়ের সঙ্গে কথা বলবো, চাচাতো ভাই। ভাইয়ের নাম হচ্ছে ফিরোজ আহমেদ। আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলছি। ম্যাডাম, আপনার কেমন বোন? আমার আপন চাচাতো বোন। আপন চাচাতো বোন। আচ্ছা, ম্যাডাম সম্পর্কে আসলে ম্যাডামের এরকম একটু আত্মভূতির পেছনে আপনি আসলে কোনটাকে দায়ী করছেন যে এটা কেন করেছে আমার বোন? মানে এখন হঠাৎ করে সে পরবর্তীতে ঘর সংসার থেকে একটু বিরত হন, পরবর্তীতে তিনি আরেকটা বিয়ে করেন। তারপরে আমরা মানে হয়তো বা মনে খুব হয়তো কথা বলি না, তো তারপরে পরবর্তীতে আমার বোন হয়তো বা ওখানে নাটোরে বাসা ভাড়া নেয়। এখন নাটোরে এই ঘটনা ঘটেছে, আমরা গোদাসপুরে থাকি। আমার আপু তো চাকরি করে খুবজুপুরে মোজাম্মেল ডিগ্রি কলেজে। তো ঘটনা হচ্ছে যে এখন আমরা আমাদের মনে কষ্ট হচ্ছে একটাই, যে আমার বোন আত্মহত্যা করতে পারে না। সে 42,000 টাকা মাসে বেতন পায়। মানে আরেকটা বড় বিষয়, এটা আমার বড় কষ্টজনক। এখন যে ছেলের সাথে পরবর্তীতে বিয়ে করছেন, ওই ছেলের ব্যান্ডিং ডাটা কেমন, এটা তো আমরা যেহেতু আমরা এখানে থাকি কিন্তু ভিতরে যাই নাই। এখন ওই ছেলেটা আসলে ভিতরে বাইরে কেমন তার চরিত্র, সে কোনো মাদক আসক্ত কিনা, এগুলো একটা প্যারা। এখন আমরা সঠিক বলতে পারবো না, এটা আমরা তো জানি না। তারপর এখন আমি সুষ্ঠু তদন্ত চাই। বাংলাদেশ আপনারা আসছেন, আমি সুষ্ঠু একটা বিচার চাই। যদি আমার বোন সুইসাইড না করে, তাহলে যদি হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যার বিচার আমরা চাই। ভাই হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে এটুকুই আমার দাবি, যে সুষ্ঠু একটি বিচার হোক। আচ্ছা, এই সম্পর্কে আপনি কি আমাদের একটু বলতে পারবেন যে কোনো মামলা হয়েছে কিনা, অপমৃত্যুর কোনো মামলা? মানে এখন তিনি এখনো তো আমার জানার মধ্যে তিনি ডিবি কার্যালয়ে আছেন। এখন ওটা কি করবে আমার মুরব্বী, এটা তো আমি ছোট, এটা তো আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আচ্ছা, পোস্টমর্টেমের জন্য কোথায় নেওয়া হয়েছিল? নাটোর সদরে। ওখানে পোস্টমর্টেম শেষ হয়েছে কটার দিকে? ওখান থেকে আমরা লাশ পাইছি মানে মাগরিব আজানের 5-10 মিনিট আগে গোদাসপুরে লাশ আসছে। গোদাসপুরে। আচ্ছা, তারপরে আপনারা আমরা তাকে মানে করানোর পর মানে আমাদের খামারনাস্কর অবস্থানে আমরা তাকে মাঠে দিয়েছি ইনশাআল্লাহ। তার যে প্রাক্তন যে স্বামী রয়েছে, তিনি কি আসছিল তাকে মৃত্যুর পরে দেখার জন্য? আসছিল। তার ছোট ছেলে আসছিল, ভাগ্নে অক্র, আর বড় ছেলে তো এখানে ছিল। এখানে বড় ছেলেটা এখানে থাকে, নানুবাড়িতে থাকে। আচ্ছা, তাহলে উনি আসছিল। উনি বড় ছেলে রাজশাহী সিটি কলেজের ছাত্র, প্রথম। ম্যাডামের প্রাক্তন স্বামী কি করে? উনিও একটা কলেজে জব করে, আর আমের ব্যবসা করে। ওই অঞ্চলে আমের খুব। আচ্ছা আচ্ছা, রাজশাহী আরানিতে। আচ্ছা, ও চলে গিয়েছে কখন? দাফন সম্পূর্ণ হওয়ার পরে তিনি চলে গেছেন। কোনো কিছু বলে গিয়েছে কি? কোনো না, কান্দাকাটি করেছে, খুব মানে কষ্ট পাইছে ছেলে নিয়ে। ওখান থেকে কি উনি একাই আসছিল? না, উনি ওখান থেকে এলাকার মেম্বার আসছিল, অনেক কজন আসছিল। আচ্ছা, তারপরে আমরা এখন যে ম্যাডামের যে বর্তমানে যে স্বামীটা রয়েছে, যে আমাদের মামুন নামে যে ছেলেটিকে আমরা জানি, সেই ছেলেটি বর্তমানে কোথায় আছে? তিনি আমরা তো দেখলাম টিভিতে, তিনি ইয়াতে আছে ডিবি কার্যালয়। তাকে ওখান থেকে ওই পটে থেকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে জানা যায় তো তাকে নিয়ে আসা হয়নি? না, জানা যায় বা তার এখানে আসছে না। তার শ্বশুর বাড়ি থেকে কোনো না আমরা দেখিনি, আসেনি। আচ্ছা, তাহলে বলতেই হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে কেউ দেখার জন্য ম্যাডামকে আসেনি, বা ম্যাডামের লাশ শেষবারের মতো কিন্তু দেখার জন্য কেউই আসেনি। তো ম্যাডাম যে বাসাতে ভাড়া থাকতেন, যে বাসা ভাড়া নিয়েছেন, এই বাসা সম্পর্কে, এই বাসা কি আপনি কখনো গিয়েছেন? না, আমরা নাটোরের বাসা আমরা যাওয়া হয়নি। আচ্ছা, ওখানে কি ম্যাডাম ওই মামুন ভাইয়ের সঙ্গে থাকতো? একাই থাকতো? ওখানে কি আর কেউ থাকতো? না, ওখানে ওরা দুজনেই থাকতো। কতদিন আগে ম্যাডামের বিয়ে হয়েছিল এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আপনার এটা আপনার মিডিয়ায় ভাইরাল হয়েছে অল্প কিছুদিন আগে ভাইরাল হয়েছে। আসলে তখনই কি পরিবার, আপনি তো পরিবারেরই সদস্য, পরিবারও কি তখনই জানতে পারছে? আমরা তখন একটু জানতে পারছি না, সারা ইনশাআল্লাহ তার আগে এই নিয়ে কি আপনাদের মনের মধ্যে একটু ক্ষোভ ছিল যে আমার বোন এভাবে বিয়ে করলো, বা আপনার কি মনে হয় যে আপনাদের বোন বিয়ে করা, এই বয়সের একটা ছেলেকে বিয়ে করেছে, এই সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? মানে এই বয়সে আমার কোনো মন্তব্য নাই। এটা এখন উপর আল্লাহ, এখন মানে মানুষের মানে এটা তো বলা যায়, মানে এটা কার সাথে কখন কার কি হয় এটা তো কেউ বলতে পারে। আচ্ছা, এই মৃত্যুটাকে আপনি কি স্বাভাবিক, মানে আত্মহত্যা করেছে ঠিক, কিন্তু উনি ইচ্ছাকৃত ভাবে করেছেন, নাকি আসলে কারো দ্বারাই আপনার অনুপ্রাণিত? না, তবে আমরা টিভিতে যেটা সময় চ্যানেলে দেখলাম, ওই যে ওই বাড়ির দারোয়ান বলেছে ওই ছেলে
2টার দিকে বাড়ায় গেছে, আবার ভোর 6টার দিকে বাসায় ফিরছে। এখানে আপনার সন্দেহ তৈরি একটু হয়েছে? সন্দেহ একটু হালকা লাগে, এখন তখন আমরা তো মনে করেন সঠিক এখন আল্লাহ, এটা আল্লাহ ছাড়া থেকে বলতে পারবে না। তো ছেলেটার বাড়ি যেন এখান থেকে কত দূরে হবে? এখান থেকে মনে হয় আপনার 2-3 কিলো হবে। তাহলে বলতে হচ্ছে যে আপনার পাশাপাশি, তাই না? তাহলে না, দূরত্ব, আমরা ওই অঞ্চলে যাই না তো, আমরা রাজস্ব ব্যবসা করি, আমরা মুর্শিদি শহরেই থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তাও আমরা যেহেতু আমাদের এলাকারই বলতে হচ্ছে, তাই না? জি। সে সম্পর্কে আপনি কি বলবেন যে আসলে ছেলেটার স্বভাব চরিত্র যেটুকু আপনারা শুনেছেন বা মানে এটুকু আমরা মানে মানে সব তো আমরা ভালোভাবে চিন্তামি না। এই কিছুদিন আগে রিসেন্ট আগে চায়ের দোকানে চা খেতে একটু দেখা, তা মানে ও আমাকে দেখতে পায় 7 চলে গেছে, ওখানে দেরিও করেনি। হ্যাঁ, ভয় পাইছে না তা জানি বলতে পারবো না, কারণ আমরা তো ইনশাল্লাহ কোনো খারাপ না, না, ব্যবসা বাণিজ্য করে খাই, মধ্যম টাইপ ঘরের ছেলে। আমি একজন বাংলাদেশের রাজস্ব ফিরোজ আহমেদ, ইস্টার্ন ভেন্ডার, গুরদাসপুর। আপনার বোনের মৃত্যুতে আপনি আসলে আন্তরিকভাবে কতটুকু মানে খুবই কষ্ট। আমার ছোট কাকু মনে করেন উপজেলাতে চাকরি করতো, বিভিন্ন ছোট চাকরি করতো। তিনি MA পাস করাইছেন। আমার কাকু আমার ওই বোনে MA পাস করায় আবার আপনার ডিগ্রি কলেজে ফুকজিপুরে ওখানে 4 কিলিয়ে দিছে। আমার আব্বুর জায়গা কিনে এখানে বাসা করে দিছিল। আমার ওই জায়গার বাসা এখন আমার আপুর আছেই। আসলে আন্তরিকভাবে আমরা মানে খুবই মর্মাহত, বলার মতন আর কোনো কিছু নাই। যখন আপনারা জানলেন যে ম্যাডাম এরকম একটি বিয়ে করেছেন, সেটা জানার পরে ম্যাডাম কি কখনো তার সেই পরের স্বামীকে নিয়ে বাপের বাড়িতে এসেছিল? না না না, এরকম কোনো ঘটনা রয়েছে, কোনো ঘটনা ঘটেনি। এটা মিথ্যা বিয়ের পরে না বলেনি কেউ, ঠিক আছে, কিন্তু বিয়ের পরে কি ম্যাডামের যে বাচ্চাটা এখানে রয়েছে এবং যে বাচ্চাটা তার বাবার কাছে 2টা বাচ্চা রয়েছে, তো ওই বিয়ের সংবাদ যখন প্রকাশ হয়েছে তারপরে কি ম্যাডামের সঙ্গে তার বাচ্চাদের দেখা হয়েছিল? এরকম কোনো ঘটনা জানা আছে? দেখা মাঝে সাথে আসি, দেখা করে যায়। ম্যাডাম নিজে আসতো? ম্যাডাম একা আসতো দেখা করার জন্য? জি না, ম্যাডাম তো আপনি এখান থেকে পরে নাটোরের বাসা ভাড়া আচ্ছা আচ্ছা, মানে, আর ওইটা তো মনে হয় আমরা তো কাজে থাকি, আমি হিরোক্সের পিছনে জব করি, আচ্ছা বুঝছেন, আবার রাজস্ব ব্যবসা করি, আচ্ছা আবার বালু ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, তো এতে তো আমরা তো সময় থাকে না, যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। আচ্ছা, কে কোথায় কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে এটা তো খবর রাখার সময় থাকে না। সম্ভব না। হ্যাঁ, আসলে এখন আমরা সুষ্ঠু, যেটা সুষ্ঠু আমরা সুষ্ঠু করি। তো আপনারা এখন কি এর বিচার দাবি করছেন? যদি আমার বোন যদি সুইসাইড না করে, আত্মহত্যা করে, তাহলে তার কোনো বিচার কিছু নেই। নেই, হ্যাঁ। আর যদি তাকে যদি মনে করেন জোরপূর্বকভাবে ও যদি হত্যা করে থাকে, তাহলে আমরা অবশ্যই চাই। আচ্ছা, অবশ্যই চাইবেন আপনারা, ইনশাল্লাহ সুষ্ঠু বিচারও পাবেন। তো আপনারা তো লাশ এখানে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে প্রাথমিক এখানে অবশ্যই পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী জি, সদস্য সবাই ছিল। আসছে, তো GDP স্যার আসছে, প্রাথমিক সবাই যে আসছে। তদন্ত রিপোর্ট বলে, যেটাকে সুরতাল আমরা বলে থাকি, যে একটা কিন্তু বাহিরের একটা আবরণ দেখে বোঝা যায় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন বা কোনো ক্ষত এ ধরনের কোনো কিছু আমাদের স্যার- এটা মানে আমরা তো পুরুষ, আমরা কোনো পুরুষের লাশ না, না, দেখতে দিই ঠিক না। আছে। আর আমরা নিজেরা লাশ দেখিনি। জি জি জি, না, প্রাথমিক সুরতাল রিপোর্ট আমাদের এখানে যে থানা থেকে যে পুলিশ আসছিল বা অন্যান্য আইনের কর্মকর্তারা আসছিল, ওনারা কি কিছু বলেছেন যে প্রাথমিকভাবে কি ওনারা ওনারা- যেটা তোমার নিয়ে গেছে, প্রাথমিকভাবে ওনারা কি ওনারা যেটা জন্য বলে গেছে, দেখে গেছে, ইয়ে করে গেছে, সব ওখানে কালকে এটা আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাথমিকভাবে তাহলে ধারণা করা হচ্ছে যে এরকম আত্মহত্যাই করেছে, এই ধরনের কিন্তু তথ্যই এসেছে, তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো যেহেতু তার শরীরে কোনো আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত আপনারা বলতে পারছেন না যে আছে কিনা, সে সম্পর্কেও আপনারা জানেন না, সেটা আমরা সরাসরি পোস্টমর্টেম রিপোর্টটা বের হলে তো ওরা কি বলে গেছে, ওনারা যে পোস্টমর্টেম রিপোর্ট কতদিনের মধ্যে আসতে পারে? ওটা আমরা বলতে পারবো না। ওটা আমার বড় ভাইরা যারা গেছিলেন, আচ্ছা আরেক ভাই গেছিল ওখানে নাটোরে, আল্লাহ